হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি। টুকটাক কর্মকাণ্ড, কাজকর্ম, সংসারের যা কিছু আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির। কারণ সব কাজ তো আর সবাইকে দিয়ে করানো যায় না। এখানে আম কুচিয়ে রেখেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে আমের জুস, যেটা টক আমের শরবতটা, সেটা খাওয়ানো হয়নি। তো উনি ডেলি আমাকে বকাঝকা করে যায় কেন আমি আম তাকে খাওয়াই না, কেন তাকে জুস তৈরি করে দেই না। আমার কথা হচ্ছে, দাঁত আছে ভাই, লবণ মরিচ দিয়ে খেয়ে নাও, আমরা যেরকম খাই না। ওনাকে জুস করে দিতে হবে এবং সেটা গ্লাসে করে খুব সুন্দর করে পরিবেশন করে দিতে হবে। এমনি আমের প্যারা, এর উপর আবার এত কষ্ট, উফু, জীবনটা একদম তেজপাতা। আসলে আমাদের নারীদের কোনো শান্তি নেই, সুখ নেই, আরাম আয়েশ বিশ্রাম কিছুই নেই। বোঝার মতো একটা মন মানসিকতার হাজব্যান্ডটাও মাঝে মাঝে পাওয়া যায় না। মাঝে মাঝে এমন ভালো যে সে আমার জন্য পৃথিবীর সব কিছু করতে পারে, আবার মাঝে মাঝে এমন তেরা যে আমারে বিয়া করে আনছে শুধু কামলা দেওয়ার জন্য। খুবই হাসি পায়, নিজের প্রতি নিজেই হাসি। পড়াশোনা করে কামলা দিতে মানুষের বাসায় আছি। যাক, আমার আবার এত রুচি নাই এত কিছু করে খাবো। আমি তরমুজের শরবতটাও করতে গেলে 10 বার চিন্তা করি, আরে বাবা দাঁত আছে, কামড়ায় কুমড়ায় খেয়ে নিব। কিন্তু বেটা মানুষের যত ঢং। আমের জুসটার মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছিলাম, লবণ আর চিনি একটু পরেই মিক্সড করে নিয়েছি, সেটা অফ ক্যামেরা আপনাদের সাথে শেয়ার করব না। অনেকেই কিন্তু আমের শরবত তৈরি করতে পারেন, আর ইউটিউবে আপু ভাইয়েরা এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, দেখতে দেখতে আমার মুখস্থ হয়ে গিয়েছে। এখানে একটু তরমুজ ছিল, সেটাও কেটে নিয়েছি। আজ কিন্তু মেলা গরম ছিল, তো হাজব্যান্ড বাবুকে নিয়ে চুল কাটাতে চলে গিয়েছে। এই ফাঁকে ওনারা আসার আগেই আমি কিন্তু বেশ কিছু কাজ ঝটপট ঝটপট করে করে নিয়েছি। আসলে আমি কি করি, যখন শুয়ে থাকি তো শুয়ে থাকি, আর যখন আমি উঠি তখন একসাথে অনেকগুলো কাজ কমপ্লিট করি। এটা আমার একটা অভ্যাস। কারণ কি, আমি সবসময় কাজ করতে পারি না। আমার কাছে মনে হয় যে সারাদিন কিসের কাজ, আমি শুয়ে বসে থাকবো, একবারে উঠবো, একবারে কাজ করে আবার গিয়ে রেস্ট নিব। তো সকাল থেকে নাস্তা খেয়ে ঝিমাচ্ছিলাম, আর নাস্তা খাওয়ার পরে আমার একটু মাথা ঘুরে, ঘোরানোর সমস্যা আছে, তো আমি সবসময় নাস্তা খেয়েই শুয়ে থাকি। অত বেশি কাজের চাপ নেই না, আস্তে ধীরে উঠবো করবো। আর ইদানিং তো জানেনি কি সমস্যা যাচ্ছে আমার, তাই আর উঠিনি। পরে যখন শুরু করেছি, বকাঝকা করছি, কাজ করছি, আর কন্টিনিউয়াসলি টুকটাক সব কাজে করে নিচ্ছি। টেবিলে রান্নার দেওয়া একটা কিন্তু সৌন্দর্য। ঘরের সৌন্দর্য যেরকম সোফা, টিভি, পর্দা, তেমনি কিন্তু টেবিলের সৌন্দর্য রান্নার। তো টেবিলের আগের রান্নারটাতে ময়লা বেশ হয়ে গিয়েছে, এখন দ্বিতীয়টা সেট করেছি এবং যা যা জিনিস দরকার টুকটাক করে বসিয়ে নিচ্ছি। একদিকে চুলায় রান্না, আরেক দিকে হচ্ছে তাদের 12টা বাজে যে একটা স্ন্যাক্স টাইম। এটা আসলে অনেকেই ঢাকা শহরে আমরা 12টার বাজে একবার নাস্তা করি, আবার বিকালেও করি। তো হাজব্যান্ড কলা নিয়ে এসেছে, এটাকে রাখলাম তার জায়গা মতো, আর এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি। এখানে আগে থেকেই আমার একটু খাসির মাংস মুগ ডাল দিয়ে রান্না করা ছিল, তো সেটা আমার ছেলে মেয়ের, ওরা এগুলো খাবে না। এই যে আমের জুসটা করে নিয়েছি, পাতলা করে পানি দিয়ে, এরপরে চিনি, লবণ যা যা দেওয়া দিয়েছিলাম। আর এখানে এখন মাছ ভাজবো, বেশ কয়েক টুকরা মাছ নিয়েছি। ডাটা তরকারি রান্না করব, তাতে দিব। আর হচ্ছে 2-3 টুকরা আমার বড় ছেলের জন্য, সে আবার মাছ খায় না, ইদানিং তার স্কিন থেকে প্রচুর চামড়া উঠছে। তো আমি বলেছি মাছ না খেলে তোমার সমস্যা হবে, তো তুমি মাছ খাও। তো বলেছে আমি মাছ খাবো যদি ভেজে দাও। আসলে বাচ্চারা যা বলে তাদের জন্য ওটাই করা উচিত, তা না হলে তো খাওয়াতে পারবো না। ওর স্কিনের দেখি বেশ চামড়া ওঠা শুরু হয়ে গিয়েছে। ও কিন্তু অত মাছ খায় না আমার ছেলে, শুধু মাংস, মুরগি, এছাড়া কিন্তু আদার্স কিছু এত পছন্দ করে না। আর কয়েকজন মানুষের রান্না তার খুব পছন্দ, তাদের বাসায় গেলে হয়তো সব কিছুই টোটালি খায়, কিন্তু আমার বাসায় সে খেতে চায় না। এখানে আমি আমার ছেলের জন্য 3 টুকরো মাছ ভেজে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভালো মতো করে ভুনা করে নিব। 2 টুকরা মাছ দেখছেন আর বলছেন 3 টুকরা, আগেই কিন্তু মাছ ভেজে নিয়েছিলাম, এই 2 টুকরা একটু কম ভাজি হয়েছে, আর সেই জন্য এই 2 টুকরাকে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। আসলে কি, ওরা হচ্ছে ওর নানার মতো। আমার আব্বা এত মাছ ভাজি করকরা খায়, তাকে যদি কেউ অল্প আঁচের কিংবা অল্প ভাজির মাছ দেয়, কাঁচা মাছের তরকারি দেয়, আমার আব্বা কিন্তু খায় না।
আর আমার আব্বা কিন্তু কোনো মাছই খায় না, শুধু ইলিশ মাছ, পুঁটি মাছ, গুড়া মাছ, চিংড়ি মাছ তাও নদীর ছোট ছোট মাছ, আর যদি পুকুরের কোনো ভালো মাছ হয় তাহলে খায়। আব্বা কিন্তু কোনো মাছ আমাদের ঢাকা শহরে তো খায় না। ইলিশ মাছটা যদি খায় তার ফ্রিজে সবসময় ওইটাই পাওয়া যায়। আর আমাদের ঘরে আমার হাজব্যান্ড ভ্যারাইটিস মাছ আনে, এই একটা দিক আছে, উনি সবসময়ই মাছ আনতেই থাকে, বাজার আনতেই থাকে, শাক লতা পাতা। আসলে উনি সুস্থ থাকতে মানে চান, কিংবা ভালো থাকতে চান, বেঁচে থাকতে চান, এরকম একটা মনোভাব অনেক দিন। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গিয়েছি, যারা এখন পর্যন্ত আমাকে শুনছেন, দেখছেন, অনেকে আমাকে চিনেন, আমার রিলেটিভের মধ্যে ভিডিও দেখেন কিন্তু একটা কমেন্টস করেন না। ঠিক আছে, ফুল ওয়াচ করবেন, অ্যাড শো ওয়াচ করবেন। আর যারা হচ্ছে আমার আপু ভাইয়ারা নিয়মিত দর্শক, তারা অবশ্যই সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে লাইক দিবেন এবং পাশে থাকবেন। আর এই সমস্ত কাজগুলো যদি আপনারা কমপ্লিট করে ফেলেছেন তাহলে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দর্শক আজকে আমার ভিডিওটা এই প্রথম দেখছেন, তারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন এবং নোটিফিকেশন পেলে অবশ্যই আমার চ্যানেলটাতে আবারও ঘুরে ভিডিও দেখে যাবেন। যদিও কোনো না কোনো তথ্য যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেশন ভালো লাগে, কিংবা আমার ভিডিওটা কোনো না কোনো অংশ যদি আপনাদের মনের একটি অংশে জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই আমার সাথে বাকিটা পথ চলতে থাকবেন, অগ্রসর হতে থাকবেন। আমি আপনাদের সাথে ইনশাল্লাহ আছি, থাকবো। মাছ ভাজি হচ্ছে, আর এখানে এই যে কাঁচামরিচ, এটা সেটা, আদা রসুন, যা যা দরকার সবই কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমি। ইউটিউবে অনেক ধরনের চেঞ্জ এসেছে, যেটা আমরা অনেকেই জানি, কিন্তু আবার অনেকে না জানার ভান করি। আমাদের একটা মোবাইলে একটা জিমেল এবং একটা আইডি থাকাই কিন্তু উচিত। আমরা অনেকেই কি করি, আমাদের মেইন চ্যানেলটা একটা মোবাইলেই আছে, আদার্স অনেকগুলো সাপোর্ট আইডি করে রাখি এবং আমরা লগ আউট করে ওগুলো দেখি। আপনার একটা চ্যানেল গুরুত্বপূর্ণ, সেটা একটা মোবাইলেই রাখেন। আর যদি আপনি সাপোর্ট করতে চান, আপনি আরেকটা মোবাইল ব্যবহার করতে পারেন চাইলে। এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে না, আরেকজনেরও ক্ষতি হবে না। এই গুরুত্বপূর্ণ কথাগুলো অনেকেই বুঝতে চায় না। এক একজনের মোবাইলে 5-6টা করে জিমেল খুলে রেখেছে এবং ওগুলো দিয়ে মানুষকে খুশি করার জন্য সাবস্ক্রাইব করে। যারা এই ধরনের কাজ করবেন তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন না, আমিও আপনাদের ভিডিও দেখব না। তো নিজেদেরকে ভালো রাখার জন্য, চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই এই সমস্ত সততা অবলম্বন করতে হবে। ডলার ইনকামটা মেইন কথা না, আপনার চ্যানেলটা ভালো থাকুক, এটাই কিন্তু মেইন। কে আমার সাথে একমত অবশ্যই জানাবেন, আর না বুঝলে অবশ্যই কমিউনিটিতে লেটার দিবেন। এখানে ছাদ বাগানে চলে এসেছি, লেবু, ঢেঁড়স, টমেটো দেখতেই তো পাচ্ছেন আমি তুলছি। তো নতুন করে আবার করলা গাছ, কুমড়ো গাছ এগুলো হয়েছে। এখানে বেগুন ধরেছে, এই যে দেখেন 2টো বেগুন। তো এই বেগুনগুলো একটু বড় হয়েছে, বেশি না, এগুলো আব্বুর বেগুন গাছ। আর এখানে পুঁইশাক আছে কিছু আমার, তা আমি একটু সেট করে দিয়েছি। আর ড্রাগন গাছের তো ফল 4টা এসেছিল, 2টো নষ্ট হয়ে গিয়েছে আর 2টোই আছে, আরেকটা গাছেও হয়েছে। তো আমি সবগুলোই আপনাদের সাথে হেঁটে হেঁটে ছাদের আজকে ভিডিওটা করছি আর পানি দিচ্ছি, ছবি তুলছি। মূলত ভালোই লাগে ছাদে আসলে। এই যে দেখেন কত বড় বেগুন, এখানে আরও 2টা বেগুন হয়েছে। এই বেগুনগুলো নাকি 2-3 কেজির মতো হয়, কি আশ্চর্য কথা। ছাদ থেকে নেমে এসে কিন্তু সন্ধ্যা নাস্তা শুরু। আগের জীবনটা শেষ, রোজার মাসে যে শান্তিতে ছিলাম সেগুলো দিন শেষ। এখন খালি কানের সামনে টাও ক্যাকাও, মা এটা দাও সেটা দাও, নাস্তা তৈরি করো। তো এখন নুডলস রান্না করে নিচ্ছি, স্টিক নুডলস। এর মধ্যে আগে থেকে যা যা দেওয়ার দরকার দিয়ে নিয়েছি। সবাই মিলে খাবো সন্ধ্যা নাস্তা, এবং এই সন্ধ্যা নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই সুস্থতা কামনা করি, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। যদিও বাইরে যেতে পারছি না, শরীরে অত শান্তি নেই, আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও শেয়ার করার আমি চেষ্টা করি। বেশ কিছুদিন হচ্ছে আমি পারছি না, তবে ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ।